হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমি ক্লাস 8-এর সাম অফ ফ্রেন্ডস এর অ্যাক্টিভিটি সলিউশন নিয়ে চলে এসেছি। আগে আমি সাম অফ ফ্রেন্ডস এর একটা বিস্তারিত বাংলা অনুবাদ সহ পড়িয়ে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নাও, যারা করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক শব্দটির নিচে টিক চিহ্ন দাও। দ্য সোয়ালো, 1 নম্বর, দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন। সোয়ালো কবির কাছে এসেছিলেন। এ নম্বর, এসেছিল। এ স্প্রিং, বি সামার মানে বসন্ত, বি সামা গ্রীষ্ম, সি উইন্টার শীতকাল। তাহলে সঠিক উত্তরটা হবে বি এরটা, সামা। ম্যানি ইয়াং ফ্রেন্ডস, অনেক তরুণ বন্ধু, ফলো অনুসরণ করে, দ্য বিহেভিয়ার অব দ্য ব্যবহার। 1 নম্বর, স্প্যারো চড়ুই, বি পিজিয়ন পায়রা, সি সোয়ালো দোয়েল। তাহলে ম্যানি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অব দ্য সোয়ালো, সেটা উত্তর সোয়ালো। 3 নম্বর, দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ। চড়ুই কবির সঙ্গী ছিলেন। 1 নম্বর, স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ আর তুষারের মধ্যে, বি রেন অ্যান্ড থান্ডার, বৃষ্টি এবং বজ্রের মধ্যে, সি সানশাইন অ্যান্ড ওয়ার্মথ, রৌদ্রোজ্জ্বল এবং গরমের মধ্যে। তাহলে সঠিক উত্তরটা হবে এ এরটা, স্নো অ্যান্ড দ্য ফ্রস্ট। তাহলে দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট in times of snow and frost, snow and frost. 4, the poet wants a friend, কবি বন্ধুকে চান, who will be, like, যে হবেন। 1 নম্বর, swallow, সি নাইটেঙ্গেল। তাহলে the poets want a friend who will be like স্প্যারো। অ্যাক্টিভিটি 2, চলে এসো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে, পাঠ্য থেকে। দ্য সোয়ালো চার্পস ফর উইকস টুগেদার। সোয়ালো কিচিরমিচির করে সপ্তাহের পর সপ্তাহ ধরে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া সুন্দর এবং গরম থাকে। ইন এ কোল্ড দ্য সোয়ালো, মানে ঠান্ডার দিনে সোয়ালো। ফ্লিজ অ্যাওয়ে, মানে উড়ে যেত। সি ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ড, এমনকি যখন পুরাতন বন্ধু আর সেপারেটেড, বিচ্ছিন্ন হয়ে যায়। দেয়ার হার্টস, তখন তাদের হৃদয়। নেভার বিকেমস ন্যারো, কখনো সংকীর্ণ হয় না।
দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল, কবি ইচ্ছা প্রকাশ করেন একটি পাখির জন্য যে সিং ইন ফ্রস্ট, যেটা গান করবে তুষারের মধ্যে। 3 চলে এসো। অ্যান্সার দ্য কোশ্চেন, নিচের প্রশ্নটার উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি চিন্তা করো। দ্য সোয়ালো লিভ, সোয়ালো চলে যাবে। দ্য পোয়েট, কবিকে ছেড়ে। ডিউরিং দ্য উইন্টার সিজন, তাহলে শীতকালের সময়। তাহলে দ্য সোয়ালো ইজ এ মাইগ্রেটরি বার্ড, সোয়ালো হচ্ছে পরিযায়ী পাখি। ইট লাইকস প্লেজার অ্যান্ড কমফর্ট, এই পাখি সুখ এবং আনন্দ পছন্দ করে। দ্য বার্ড কান্ট রেজিস্ট দ্য চিলিং কোল্ড অফ উইন্টার, এটি শীতের কনকনে ঠান্ডা সহ্য করতে পারে না। সো ইট লিভস দ্য পোয়েট ডিউরিং উইন্টার, তাই কবি এটি শীতকালে ছেড়ে চলে যায়। অ্যাক্টিভিটি 4 চলে এসো। তাহলে ফিল ইন দি ফলোয়িং চার্ট, নিচের চার্টটা পূরণ করো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট বুক থেকে, টেক্সট বই থেকে। এখানে হু মানে ব্যক্তি, কে, হু মানে কে, ডাজ হোয়াট কি কাজ করেছিল, হুয়েন কখন করেছিল। তাহলে 1 নম্বর দ্য সোয়ালো, হু সোয়ালো। ডাজ হোয়াট কি করেছিল, চার্পিং হিজ নোটস, তার গান গেয়েছিল, কিচির মিচির করেছিল মানে গান গেয়েছিল। হুয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া সুন্দর এবং গরম ছিল। 2 নম্বর স্প্যারো চড়ুই। ক্লিংস ক্লোজার টু ম্যান, মানুষের কাছাকাছি লেগেছিল। হুয়েন কখন, ইন দ্য ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার এবং বরফের মাঝে সেই দিনগুলোতে। ওল্ড ফ্রেন্ডস পুরাতন বন্ধু। ডাজ হট কি কাজ করেছিল, নেভার লুজ কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস, কখনো হারায়নি তার বন্ধুর সঙ্গে যোগাযোগ। হুয়েন কখন, হুয়েন দে আর সেপারেট, যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায়। 4 এ ট্রু ফ্রেন্ড অব দ্য পোয়েট, কবির আসল বন্ধু কে। তাহলে উইল গ্রিট হিম টুমোরো, তাহলে তাকে অভিবাদন জানাবে আগামীকাল। দ্য পোয়েট হ্যাড মিসচান্স, কবি দুঃখ প্রকাশ করেছেন। দ্য পোয়েট হ্যাড মিসচান্স। অ্যাক্টিভিটি 5 চলে এসো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, তাহলে গ্রীষ্মকালে সোয়ালো কি করে, এটা। তাহলে ইন সামার গ্রীষ্মকালে, দ্য সোয়ালো চার্পস হিজ নোটস ফর উইকস টুগেদার, সোয়ালো বেশ কিছু সপ্তাহ ধরে মিষ্টি গান গায়। হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অব দ্য সোয়ালো, একজন
যুবক বন্ধুর ব্যবহার কিভাবে সরলের ব্যবহারের মতো। তাহলে as the swallow flees away when the winter comes, সলো যেমন শীতের সময় উড়ে চলে যায়, এ গে ইয়াং ফ্রেন্ড ডিজার্টস হিজ ফ্রেন্ড ইন হিজ মিসফরচুন, তেমনি একজন সুখী তরুণ বন্ধু তার বন্ধুর দুর্দশার সময় তাকে ছেড়ে চলে যায়। সি হোয়াট টাইপ অফ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, কবি কিরকম বন্ধু চান। তাহলে দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড লাইক দ্য স্প্যারো who will stand by him in his joys and sorrows, কবি চড়ুই পাখির মতো বন্ধু চান যে সুখ দুঃখের সময় তার পাশে থাকবে। ডি whom does the poet like, the swallow or the sparrow, কবি কাকে পছন্দ করেন, সহলোকে না চড়ুইকে। কাকে পছন্দ করে, সহলোকে না চড়ুইকে। গিভ রিজন ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দ্য পোয়েট লাইকস দ্য স্প্যারো, কবি চড়ুই পাখিকে পছন্দ করে। দ্য স্প্যারো রিমেন্স ক্লোজার টু ম্যান ইন হিজ সরো অ্যান্ড মিসফরচুন, মানুষের দুঃখ এবং দুর্দশার দিনে চড়ুই পাখি চলে যায় না। ইট ডাজ নট ফ্লাই অ্যাওয়ে হোয়েন হি নিডস হিম, এবং তার পাশেই থাকে। শো দ্য পোয়েট লাইকস দ্য স্প্যারো, তাই কবি চড়ুইকে পছন্দ করেন। অ্যাক্টিভিটি 6 এতে চলে এসো। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের শব্দগুলো পড়ো। আইডেন্টিফাই নাউন ক্লজেস, কোনটা নাউন ক্লজেস সেটাকে চিহ্নিত করো, আইডেন্টিফাই করো। অ্যাডজেক্টিভ ক্লজেস অ্যান্ড অ্যাডভার্ব ক্লজেস, এবং অ্যাডজেক্টিভ ক্লজ কোনগুলো এবং অ্যাডভার্ব ক্লজ কোনগুলো। অ্যান্ড ফিল ইন দি চার্টটা পূরণ করো গিভেন বিলো, নিচে যেটা দেওয়া আছে। তাহলে 1 নম্বর, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, আমি চাই যে আমি একটি প্রাইজ পাবো। তাহলে নাউন ক্লজ, তাহলে 1 নম্বরটা হবে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, যে আমি একটি প্রাইজ পাবো। 2 নম্বর, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, যে ছাতাটা যার আছে, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, যে ছাতাটার আছে হলুদ হাতল সেটা আমার। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, যার হলুদ হ্যান্ডেল মানে হাতল। 3 হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, যখন আমি যুবক ছিলাম, আই ইউজ টু ফ্লাই কাইটস, তখন আমি ঘুড়ি উড়াতাম।
তাহলে অ্যাডভার্ব ক্লজ, হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, আমি যখন তরুণ ছিলাম। আই রিমেম্বার, আমার মনে পড়ে। দ্য হাউস, বাড়িটা। হোয়ার আই ওয়াজ বর্ন, আমি কোথায় জন্মগ্রহণ করেছি। তাহলে হোয়ার আই ওয়াজ বোর্ন, আমি কোথায় জন্মগ্রহণ করেছি, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাক্টিভিটি 6B-তে চলে এসো। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডিরেক্ট স্পিচ, নিচের বাক্যগুলি পরোক্ষ উক্তিতে পরিবর্তন করো। 1. দ্য সেলার সেড টু আস, নাবিক আমাদেরকে বললেন। দেয়ার উইল বি এ স্টর্ম, সেখানে একটি ঝড় হবে। তাহলে এটা হবে দ্য সেলার টোল্ড আস, নাবিক আমাদেরকে বললেন, দ্যাট যে দেয়ার উড বি এ স্টর্ম, সেখানে একটি ঝড় হবে। দ্য টিচার, 2 নম্বর, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রটাকে বলল। ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে এসেছিলে। তাহলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থেকে প্রিভিয়াস ডে। তাহলে শিক্ষক ছাত্রটাকে বলল যে সে গতকাল স্কুলে এসেছিল কি না, আগের দিন স্কুলে এসেছিল কি না, প্রিভিয়াস ডে। দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট, অতিথি গেস্ট, টায়ার্ড গেস্ট মানে ক্লান্ত অতিথি, সেড বলল টু দ্য হোস্ট, অতিথিকে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিন, দাও। তাহলে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট, তাহলে ক্লান্ত পথিক মানে গেস্ট অনুরোধ করল অতিথিকে টু গিভ হিম, তাকে এক গ্লাস জল দেওয়ার জন্য। টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, তাকে ঠান্ডা জল দেওয়ার জন্য। তাহলে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। রিতা সেড হাউ হ্যাপি আই এম, তাহলে রিতা এক্সক্লেমড, রিতা বলল আমি কতই না সুখী। তাহলে রিতা এক্সক্লেমড, রিতা আবেগ প্রকাশ করলো, দ্যাট যে সি ওয়াজ ভেরি হ্যাপি, যে সে খুব সুখী। 7-এ চলে এসো। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন ওয়ার্ড উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত বাক্যগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করো। তাহলে 1 নম্বর, গেস্ট মানে অতিথি, গেস্ট মানে অতিথি। হি গেভ দ্য গেস্ট এ কাপ অফ টি, সে অতিথিকে 1 কাপ চা দিল। ডেয়ারি, 2 নম্বর, ডেয়ারি রোহন ফেল্ড বোর্ড ইন দ্য ডেয়ারি আফটারনুন অফ সামার, গ্রীষ্মের বিষণ্ণ দুপুরে রোহন একঘেয়েমি লাগছিল। ন্যারো, দেয়ার ইজ এ ন্যারো পাথ বিসাইড হিজ হাউস, তার বাড়ির পাশে একটি সরু রাস্তা আছে।
মিসফরচুন, দুর্দশাগ্রস্ত। মিসচান্স মানে দুর্দশাগ্রস্ত। আই নিড ইউর হেল্প ইন মাই মিসচান্স, আমার দুর্দশার সময় আমি তোমার সাহায্য চাই। আজকে আমি সামার ফ্রেন্ডস এর তোমাদের অ্যাক্টিভিটি সলভ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই, বাই।